হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব টাটা ইনস্টিটিউটের তরফ থেকে বার হওয়া একটা সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে, ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট কি আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো এবার বেশি তো দেখো বন্ধুরা, আমরা সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমাদের অ্যাপ্লাইটা এদের ওয়েবসাইট থেকেই করতে হবে, যার লিঙ্কও তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই করবে এই ভিডিওতেই দেখিয়ে দেব। সবার প্রথমে বলে রাখি, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের তরফ থেকে। তো দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন পোর্টাল দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। কিভাবে তোমরা এখানে ফিল আপ করবে অ্যাপ্লিকেশনটা সেটা তোমাদেরকে বলে রাখি। অনলাইনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে। সবার প্রথমে এখানে তোমাদের ফুল নেম দিয়ে দেবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে তোমরা যে কোনো ফর্ম কিন্তু ফিল আপ করবে। ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, তোমাদের জেন্ডার কি আছে দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করলে মেল ফিমেল কি আছো তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, ন্যাশনালিটি কি আছে দিয়ে দেবে, কারেন্ট মেরিটাল স্ট্যাটাস কি আছে তোমাদের এখানে দিয়ে দিতে হবে। ছোট্ট এই অ্যারোটাতে ক্লিক করে তোমরা এখানে দিয়ে দেবে সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সড, উইডো কি আছো এখানে দিয়ে দেবে। তোমাদের ইমেল আইডি কি আছে দিয়ে দেবে। ইমেল আইডি অবশ্যই কিন্তু তোমাদেরকে ঠিকঠাক দিতে হবে। সেটা কিন্তু অ্যাপ্লিকেশন যেই নোটিশ আছে সেই নোটিশের মধ্যেও ভালো করে বারবার বলে দেওয়া হয়েছে, ইমেল আইডিটা অবশ্যই কিন্তু তোমাদের ঠিকঠাক দিতে হবে। কেন কি, যখন তোমরা ইমেল আইডিটা সাবমিট করবে, তারপরে যখন তোমরা ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে, তোমাদের ইমেল আইডিতে একটা মেল যাবে, সেখানে একটা তোমাদের অ্যাপ্লাই করার আর একটা পেজ ওপেন হবে, সেখানে থেকে গিয়ে কিন্তু তোমাদের আবার অ্যাপ্লাই করতে হবে। তাই অবশ্যই ইমেল আইডিটা কিন্তু ঠিকঠাক দেবে, ভুলভাল দেবে না। তারপরে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে। অল্টারনেটিভ ইমেল আইডি তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, না চাইলেও দিতে পারো, কিন্তু দিলে দিয়ে দেবে ভালো সেটা। মোবাইল নাম্বার কি আছে দিয়ে দেবে, ফোন নাম্বার যদি থাকে তো দেবে, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। তোমাদের অ্যাড্রেস কি আছে এখানে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো এখানে তোমরা ইয়েস করে দেবে, আর না হলে তোমরা এখানে নো করে দেবে। তোমরা এসসি এসটি ওবিসি থেকে বিলং করো কিনা সেটা এখানে দিয়ে দেবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করো, ইয়েস আর নো। যদি না হয়ে থাকো তো নো করে দেবে, আর ইয়েস হলে থাকলে ইয়েস করে দেবে। তোমরা যদি পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যারোতে ক্লিক করে ইয়েস আর নো করতে হবে। তোমরা যদি ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তো এই অ্যারোতে ক্লিক করে ইয়েস আর নো করতে হবে। তোমরা যদি কোন রকম এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস আর নো করতে হবে, না হয়ে থাকলে নো করবে, ইয়েস হয়ে থাকলে ইয়েস করবে। তারপরে এখানে তোমাদের একটা ফটো আপলোড করতে হবে। চুজ ফাইলে গিয়ে ক্লিক করবে, ক্লিক করে তোমাদের যে ফাইলস আছে মোবাইলের ফাইলসের থেকে গিয়ে তোমাদের ফটোটা সিলেক্ট করতে হবে। প্রত্যেকে জানো কি ধরনের ফটো তোমাদেরকে আপলোড করতে হয়, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে আপলোড করতে হবে, যেটা 2 MBর মধ্যে সাইজ হতে হবে। তারপরে এখানে দেখো একটা বলা হয়েছে, ক্যাপচা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আই অ্যাম নট রোবট বলে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই নোটিফিকেশনটা। তো এই হচ্ছে নোটিশটা, যেখানে দেখো এই নোটিফিকেশনটাও অনলাইনেই দেওয়া হয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয়েছে, আলাদা করে কিন্তু প্রিন্ট আউট বা এই টাইপের কিছু করা হয়নি। আর বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 02/2025। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে না। তো জেনারেল ইনফরমেশন প্রথমে দেওয়া হয়েছে
যার মধ্যে বলা হয়েছে দেখো রেগুলার ডিউটিস অফ পিওন অথবা অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ তোমাদের এখানে রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে, পিওন অথবা অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কি ধরনের কাজ করতে হবে সেগুলো বলা হয়েছে। ক্লারিক্যাল ওয়ার্ক তোমাদের করতে হবে, জেনারেল ক্লিনেস, আনকিপ অফ দ্য সেকশন বা ইউনিট এই ধরনের কাজ করতে হবে, অথবা এনি আদার ওয়ার্ক অ্যাসাইন বাই দ্য সুপিরিয়র, অর্থাৎ তোমাদের সুপিরিয়র কোনো ধরনের ক্লারিক্যাল বেস কাজ কিন্তু দিতে পারে, সেই ধরনের কাজ তোমাদের করতে হবে। ডিপার্টমেন্ট থাকছে তোমাদের অক্সিলারি ডিপার্টমেন্ট থাকছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখো, তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো বোর্ড থেকে, সেন্ট্রাল অথবা স্টেট, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের কাছে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ পিওন অথবা অ্যাটেন্ডেন্ট হিসেবে। ডিজাইরেবল এর মধ্যে বলা হয়েছে তোমরা যদি এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক নলেজ অফ কম্পিউটার এবং এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং লার্জ মেটেরিয়ালস অ্যান্ড প্যাকেজিং, এই ধরনের তোমাদের যদি স্কিল থেকে থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, আলাদা করে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। তো তারপরে দেখো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে 12/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 12 তারিখের মধ্যে, শনিবারের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, রাত 12টার আগে সাবমিট করবে। এবার দেখো স্যালারি প্যাটার্ন, লেভেল 1 এর এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে, পে স্টেজ থাকছে লেভেল 1 এর। স্যালারি প্যাটার্ন বলা হয়েছে প্রতি মাসে 35,006 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এজ লিমিট রয়েছে 28 বছর। তো দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে বাকি, যেমন তোমরা যে এখানে অ্যাপ্লাই করবে অবশ্যই প্রথম যদি তোমরা নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রথমে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই একটা ইমেল নাম্বার দিয়ে দিতে হবে, ইমেল আইডি দেবে, সেখানে একটা অ্যাক্টিভেশন লিংক দেওয়া হবে, সেই অ্যাক্টিভেশন লিংকে তোমাদেরকে ক্লিক করতে হবে, তারপরে গিয়ে তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে, তাই অবশ্যই ইমেল আইডিটা ভ্যালিড দেবে। তারপরে অবশ্যই তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডির মাধ্যমে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে, এবং ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড এগুলো দিতে পারো। এখানে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট কথা বলা হয়নি, তো তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারো। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এছাড়া যদি তোমাদের আলাদা কোনো ডকুমেন্টস থাকে, তোমাদের সম্বন্ধে কোনো ডিটেল ডকুমেন্টস যদি থাকে, তো সেই ডকুমেন্টস গুলো তোমরা এখানে আপলোড করে দিতে পারো। তো এইভাবে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে ভ্যাকেন্সি সংখ্যা কটা আছে সেটা তোমাদেরকে বলে রাখি। তো দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে একটা 1 পোস্ট ইউআর ক্যাটাগরিতে, সেই জন্য এখানে বয়সের লিমিটও কিন্তু 28 বছর বলা হয়েছে। কেন কি, যদি তোমরা এসসি হতে কিংবা এসটি ক্যান্ডিডেট হতে তো সেক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পেতেই, কিংবা যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হতে তো সেক্ষেত্রে 3 বছরের ছাড় পেতেই। যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরিতে একটাই পোস্ট রয়েছে সেই জন্য এজ লিমিট শুধুমাত্র 28 রাখা হয়েছে। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, ভিডিওটা সবার সাথে শেয়ার করো, একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।